এবার আমরা দেখব কিভাবে টেক্সটকে ওয়ার্ক করা যায়। আমরা এটিকে ক্লোজ করি। আমরা ওয়ার্ক করার জন্য এখানে এই ইমেজটি ব্যবহার করছি। একটা কথা বলে নিই, আমরা সবসময় রিয়েল টাইম প্রজেক্টের কাজ করছি। আমরা কোনো পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ করতেছি না। যেরকম সামনে আসছে সেরকম দিয়ে কাজ করে দেখাচ্ছি, কারণ কাজ করার জন্য আসলে আমাদের স্পেসিফিক কোনো টার্গেট নেই। আমাদের যখন যেরকম করে কাজ করার দরকার হবে আমরা ফটোশপ দিয়ে তখনই সেরকম কাজ করব। আমি কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছি না। আমি ডাইরেক্ট যেরকম কাজ করলে আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারি এরকমভাবেই আমি প্রজেক্টগুলো দেখাচ্ছি। ওয়ার্প টুল কাজ করে আমরা প্রথমে এখানে যে কোনো জায়গায় আমরা ভার্টিক্যালি নর্মাল টেক্সট টাইপ করলাম। সরি, এই টাইপ আমরা যখন সিলেক্ট করছি মুভ টুল দিয়ে তখন আমাদের এখানে কোনো অপশন নেই টাইপ, কারণ আমাদের অবশ্যই টাইপ অপশনে যেতে হবে। তখন আমরা এখান থেকে ওয়ার্পে যেতে পারি এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়ার্কিং অপশন। আমরা এখান থেকে ব্যান্ড করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ এটি এবং মজার। ভার্টিক্যালি, হরিজোনালি, ঠিক প্রত্যেকটি অপশন আপনারা পরিবর্তন করে করে দেখতে পারেন। চমৎকার চমৎকার সব ওয়ার্পিং ইফেক্ট এখানে রয়েছে। ভার্টিক্যালি, হরিজোনালি। আমরা কখন ভার্টিক্যালি ইউজ করব? যখন আমরা ভার্টিক্যাল টাইপ টুল ইউজ করব তখন। আমরা যেহেতু হরিজোনাল টাইপ টুল ইউজ করতেছি, এটি কখন দরকার হতে পারে আমরা এখন দেখব। মনে করুন আমরা এই যে একটি অংশকে কপি করে নতুন একটি লেয়ারে পেস্ট করলাম। এটি একটি রঙের কৌটা এবং এটিকে আমরা কিভাবে টাইপ করে ম্যাচিং করাইতে পারি আমরা দেখি। প্রথমে আমরা এটিকে রোটেশন করি, অথবা আরেকটি জিনিস রয়েছে আমাদের ক্রপ টুলের ভিতর, আমরা আগেই দেখিয়েছি যে ইচ্ছা করলে এভাবে আমরা এটিকে সমানভাবে ঘুরিয়ে নিয়ে আসতে পারি এবং তারপর আমরা ইচ্ছা মতোভাবে এন্টার প্রেস করলাম। এখন আমরা যদি টাইপ করি যে কালার, এবং আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফ্ল্যাট এবং এখানে এটাকে ম্যাচ করছে না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটিকে ম্যাচ করাবো? আমরা একটু সাইজটি একটু ছোট করি। এই কালারটিকে এখানে ম্যাচ করানোর জন্য আমরা ঠিক টেক্সট বা টাইপ টুলে ক্লিক করার পর ওয়ার্পে যাব এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন রয়েছে এবং আমরা এখানে 0 এখানে -25 দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওয়ার্কটা আমাদের কৌটার মতোই হয়েছে এবং ওকে। এরপর আমরা কিভাবে এই কালারটির সঙ্গে ম্যাচ করাইতে পারি? যদি আমরা কন্ট্রোল ক্লিক করি তাহলে আমাদের একটি সিলেকশন হবে এবং আমরা এটিকে এখন মুছে দিতে পারি। আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন একটি দেখতে পাচ্ছি যে শুধু এখানে সিলেক্ট হয়েছে। ডবল ক্লিক করি এবং এখানে আমরা ছোট্ট করে একটি স্ট্রোক প্রেস করি এবং অপাসিটি লেভেল খুবই কম এবং এখান থেকে আমরা কালার পিকার নিয়ে আমরা ইয়েলো কালার আমরা কালার ওভারলি নিয়ে এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করি এবং আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করব এখানে, খুবই সামান্য, এবং অপাসিটি লেভেল আরও কম।
স্ট্রোক কালার এখানে আমরা 2, এটা অনেকটা আমাদের রিয়েলিস্টিকের মতোই মনে হবে। এভাবে আসলে আমাদের কাজ করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি কোনটা দরকার, কিভাবে কাজ করলে আমাদের সুন্দর লাগবে, সেভাবেই আমাদের টেক্সটকে প্লেস করতে হবে। তো আমরা দেখলাম যে কিভাবে ওয়ার্প টুল আমাদের হেল্প করে হুবহু একটি জিনিসকে ওয়ার্প করে কিভাবে রাউন্ড করা যায় এবং ফ্ল্যাটভাবে কিভাবে মিক্স করা যায়, সেটা আমরা দেখলাম। নেক্সটে আমরা আর এখানে টেক্সট বা টাইপ নিয়ে আর সময় নষ্ট করতে পারছি না। আমরা এখানে দেখব যে আমাদের সিলেকশন টুল এবং এখানে আমাদের সর্বশেষ রয়েছে যে আমাদের ভেক্টর বেস যে শেপগুলো রয়েছে। এখানে আমরা আগেই বলেছি এখানে সিলেকশনের জন্য যেরকম টুল রয়েছে মার্কিউ টুল, এখানে ভেক্টর তৈরি করার জন্য কিছু টুল রয়েছে এবং আমরা এটিকে আমরা শেপ টুল বলতে পারি সহজ কথায়। শেপের বিভিন্ন মোড রয়েছে, যেমন পলিগন, ইলিপস এবং রেক্টেঙ্গুলার এখানে রয়েছে আমাদের রাউন্ডেড বা রাউন্ড করা রেক্টেঙ্গুলার। এগুলো নিয়ে আমরা নেক্সটে আলোচনা করছি। ধন্যবাদ।